আমরা ডাকবে যখন আমি ক্রল করে হলে আসবো। ডিস্ট্রিক্ট করতে হবে, এবং ডিস্ট্রিক্ট করবো না এই চিন্তা করলে চল, ডিস্ট্রিক্ট হতে হবে। 150 বছরে ডিস্ট্রিক্ট হয় নাই, এর থেকে লজ্জার আর কি আছে। আমি এটাকে অন্যভাবে ইউজ করি যখনই যারা ডিস্ট্রিক্টে করার অথরিটি, যে 150 বছর বাজিতপুরের লোক যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আনরুলি ভায়োলেন্স কিছু করেন, তেমন কিছু করেন, সেটার জন্য আমি খুব গর্বিত। এনাফ ইজ এনাফ। 150 বছর অপেক্ষা করার পরেও যদি কাউর মায়া দেওয়া বা চিন্তা বিবেক বিবেচনা আমাদের দিকে না আসে, তাহলে আমরা এখন আমাদের ভবিষ্যৎ, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে হবে। এবং তার জন্য কি করতে হবে, স্থানীয় নেতাদের বুদ্ধি আইডিয়া দিয়ে কাজ করতে হবে, কারণ ওনারা জানেন কিসের সঙ্গে কিসের জড়িত। লোকাল পলিটিক্স ইজ এভরিথিং। বাজিতপুরের যে আসলে এটা জেলা হইল না, এটা আমাদের সবার সম্মিলিত অপরাধ। এইটা আমার অপরাধ, আমার মতো যারা আসলে ওইখানে রাজনীতি করছে, যারা রাজনীতি করে, যারা বিভিন্নভাবে পদ পদবিতে ছিল, তারা আসলে এটাকে গুরুত্ব দেবে। এটা যদি স্বাধীনতার আগের কথা বাদও দেয়, গত 53 বছরে আমরা বহুবারই আলাপ বাজিতপুরে উঠছে। সেটা আমি আমার ছোটবেলা থেকে শুনে আসছি। বাজিতপুর জেলা যখন আমরা অনেক ছোট ছিলাম, 80 দশকে, তখন কিন্তু একবার বাজিতপুর জেলা প্রায় হয়ে গিয়েছিল। আপনাদের হয়তো মনে থাকার কথা যে জহুরুল ইসলাম সাহেব উদ্যোগটা নিয়েছিলেন। তো যাই হোক, পলিটিক্যাল কারণে তখন এটা আটকে গেছে। সেই যে আটকে গেছে আজকে 30-35 বছর যাবত, সেটা আলোর মুখ দেখেনি। অনেক যৌক্তিক বাবুই বাজিতপুর জেলা হওয়ার দেখে আপনারা জানেন, আমরা যে 1, 2, 3, 4, 5, 6টা যে উপজেলা আছে আমাদের তার পাশে, এদের সাথে আমাদের নৌপথ বলেন, রেলপথ বলেন, সড়কপথ বলেন, সব থেকে যোগাযোগ সবচেয়ে বেশি আমরা একদম মধ্যখানে আছি। আমরা বিগত সময়ে বাজিতপুরকে ডিস্ট্রিক্ট করার জন্য আমরা কাপুর মিছিল করছি, কিন্তু কাপুর মিছিল করার পরও আমাদের বাজিতপুরে কিছু মীর জাফর জন্ম হওয়ার কারণে আমরা এই ডিস্ট্রিক্ট থেকে বঞ্চিত হয়েছি। আমি আজকে বাজিতপুরে যারা এখানে ছাত্র যুব সমাজ এখানে উপস্থিত আছে, আমি তোমাদের কাছে বিশেষ করে আহ্বান জানাবো, জাতীয় সংসদ নির্বাচন হয়তো সামনে, এমন একজনকে আমরা নির্বাচিত করব যার প্রথম এজেন্ডা থাকবে যে আমি এমপি হয়ে করে বাজিতপুরে জেলার দাবিতে আমি আন্দোলন করবো। তারপর সর্বত্র দলমত নির্বিশেষে মূল বক্তব্যটা হচ্ছে কি, বাজিতপুরকে জেলা ঘোষণার দাবি। জেলা তো এখন আসছে, মূলত ছিল হচ্ছে মহকুমা। আসলে মহকুমা হওয়ার যোগ্যতা ছিল বাজিতপুরের গত 200 বছর আগে, এবং 200 বছর পূর্বে থেকে এই পর্যন্ত যত সরকার ক্ষমতায় এসছে, বাজিতপুরকে জেলা ঘোষণা করার মতো অবস্থা করে সকলেই গড়ে তুলেছে। কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে আমরা কেন জানি এটা থেকে পিছিয়ে যাই। এই জন্যই আমাদেরকে আন্দোলনটাকে বেগবান করতে হবে। যেমন ধরেন, গত একের খুব নিকট অতীতে গণতন্ত্রের মাতা দেশমাতা বেগম খালেদা জিয়া বাজিতপুরে যখন জনসভা করেছিল, তখন কিন্তু দেশমাতা বেগম খালেদা জিয়া একটা ঘোষণা করেছিল যে আমাদের সরকারের যদি নতুন জেলা ঘোষণার কোনো প্রক্রিয়া করে থাকি, চলমান থাকে, তাইলে বাজিতপুরকে আমরা জেলা ঘোষণা করব।